ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। সিক্স সেমিস্টারের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদের এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম। তোমাদের সিক্স সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ পেপার রয়েছে, সেটা হচ্ছে সিসি 13 পেপার। ঠিক আছে, সিসি 13 বা সিসি 13 পেপার। তোমাদের এই পেপারে তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে হবে। আমি অলরেডি তোমাদের সিলেবাসের ভিডিও পোস্ট করে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে সিলেবাসটা দেখে নিতে পারো। তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে সালের প্রশ্নগুলো 2021, 22, 23 সালের প্রশ্ন সহ সালের সমস্ত প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ ছোটো প্রশ্নের অ্যান্সারগুলো আমি আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা অবশ্যই ছোটো প্রশ্নের অ্যান্সারগুলো খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং সালের প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করে নিতে পারো। আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। দেখো, প্রথমে আলোচনা করবো তোমাদের 2021 সালের প্রশ্ন নিয়ে। ঠিক আছে, তোমার 2021 সালে যে সিসি 13 পেপারের পরীক্ষাটি হয়েছিল সেটার প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম যে শর্ট প্রশ্নটি এসেছিলো, তোমাদের তো 15টা শর্ট প্রশ্ন থাকে, তোমাদের 15টা শর্ট প্রশ্নের অ্যান্সার সহ যে প্রশ্নগুলি এসেছিলো আমি বলছি, শোনো। প্রথম প্রশ্ন হচ্ছে আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপর দেখো কি রয়েছে, মাদ্রাজ মহাজন সভা কবে প্রতিষ্ঠিত হয়? মাদ্রাজ মহাজন সভা প্রতিষ্ঠিত হয় 1884 সালে। গয়ের দাগের প্রশ্ন দেখো, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে কিংবা জ্যোতিবা ফুলে। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? এর প্রতিষ্ঠাতা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। তারপর প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? এর অ্যান্সারটি হবে অ্যালান অক্টোভিয়ান হিউম। ঠিক আছে, 1885 সালে কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। তিলক সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো। এর অ্যান্সারটি হবে তোমাদের মারাঠা বা কেশরী। ঠিক আছে, যে কোনো একটি পত্রিকার নাম লিখলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, মারাঠা বা কেশরী দুটি পত্রিকা প্রকাশ করেছিল তিলক, যে কোনো একটা লিখলেই হবে। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার হবে ঢাকার নবাব সালিমুল্লাহ। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, কত সালে হিন্দুস্তান গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? এর অ্যান্সার হবে 1913 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলা একটি বিপ্লবী সংগঠনের নাম লেখো। বাংলার একটি বিপ্লবী সংগঠনের নাম হচ্ছে অনুশীলন সমিতি কিংবা যুগান্তর সমিতি, যে কোনো একটি লিখলেই হবে। পরবর্তী প্রশ্নটি দেখো কি রয়েছে, বঙ্গভঙ্গ কবে রদ হয়? একেবারে সহজ প্রশ্ন, তোমরা আগের সেমিস্টারেও পড়ে এসেছো। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। এর পরের প্রশ্ন দেখো কি রয়েছে, হিন্দ স্বরাজ গ্রন্থের রচয়িতাকে? হিন্দ স্বরাজ গ্রন্থের রচয়িতা হচ্ছে গান্ধীজি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। কেমন? তারপর দেখো কি রয়েছে, কোন গণ আন্দোলন ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়েছিল? এর অ্যান্সারটি হবে আইন অমান্য আন্দোলন। পরবর্তী দেখো কি রয়েছে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। আর যদি বলে তোমার শেষ ভাইসরয়, তাহলেও কিন্তু লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? এর অ্যান্সারটি হবে তোমাদের জওহরলাল নেহেরু। এরপরে তোমাদের 5 মার্কসের প্রশ্নগুলি দেখো কি রয়েছে। 2021 সালে যে 5 মার্কসের প্রশ্নগুলি এসেছিল, মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য ব্যাখ্যা করো। তোমাদের কিন্তু এটা 5th সেমিস্টারেও প্রশ্নটি ছিল, এই সেমিস্টারেও এসে গেছে। তারপরে দেখো কি রয়েছে, সেফটি ভালভ তত্ত্ব কি? ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বয়কট ও স্বদেশী বলতে কি বোঝো? এরপরে দেখো কি রয়েছে, অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো। তারপর প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব মূল্যায়ন করো। চয়ের দাগের প্রশ্নটা ছিল মাউন্টব্যাটেন পরিকল্পনা কি ছিল? তারপর প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি কি? লাস্ট প্রশ্ন তোমাদের 5 মার্কসে যেটা এসেছিল, তেভাগা আন্দোলনের গুরুত্ব নিরূপণ করো। এর পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, 10 মার্কসের প্রশ্ন, যেগুলি তোমাদের 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। 6টি প্রশ্ন থাকে, তোমাদের কিন্তু লিখতে হবে 3টি। প্রথম প্রশ্ন যেটি এসেছিল,
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক পর্বের কার্যকলাপের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। 1885 থেকে 1905 খ্রিস্টাব্দের মধ্যে। তারপর প্রশ্নটি দেখো, দুই মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতে কৃষক আন্দোলন ও জাতীয়তাবাদী রাজনীতির সম্পর্ক কী ছিল? পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতবর্ষের দলিত আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপর দেখো কি রয়েছে, আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা সংক্ষেপে লেখো। তারপর দেখো কি রয়েছে, ভারতীয় জাতীয় আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা মূল্যায়ন করো। লাস্ট প্রশ্ন দেখো কি রয়েছে, স্বাধীন ভারতে সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে নেহেরুর কী অবদান ছিল? তোমাদের 10 মার্কসের 3টি এসেছিল। এরপরে তোমাদের 2022 সালে দেখাবো। তার আগে যারা ইংলিশ ভার্সনে রয়েছে, তো ইংলিশ ভার্সনের প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ইংলিশ ভার্সের প্রশ্নটি দেখার পর আমি তোমাদের 2022 সালের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এইবার দেখো তোমাদের 2022 সালের সিসি 13 পেপারের প্রশ্নপত্র। ঠিক আছে, 2022 সালের একের দাগের যে প্রশ্নটি এসেছিল, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাস চর্চায় একজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম লেখো। অ্যান্সারটি হবে তোমাদের রজনীপাম দত্ত। তোমরা যদি কেউ ভূপেন্দ্রনাথ দত্ত লেখো সেটাও হবে। তারপর প্রশ্ন দেখো, নীল দর্পণ বইটির লেখককে? অ্যান্সারটি হবে দীনবন্ধু মিত্র। তারপর প্রশ্ন দেখো, মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? একদম সহজ অ্যান্সার, বিরসা মুন্ডা। কোন সালে ইলবার্ট বিল পাস হয়? এর অ্যান্সারটি হবে 1883 সালে। এর পরের প্রশ্ন দেখো কি রয়েছে, হিতবাদী মতবাদের একজন প্রবক্তার নাম লেখো। অ্যান্সারটি হবে উইলিয়াম বেন্টিং। তোমরা কেউ যদি জেরেমি বেনথাম লেখো তাও কিন্তু হবে। তারপরে দেখো কি রয়েছে, যে কোনো একজন নরমপন্থী কংগ্রেসি নেতার নাম লেখো। অ্যান্সারটি হবে দাদাভাই নৌরোজি। তারপর প্রশ্ন রয়েছে, আনন্দমঠ গ্রন্থের লেখককে? অ্যান্সারটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর দেখো কি রয়েছে, শিবাজি উৎসবের সূচনা কে করেন? অ্যান্সারটি হবে বাল গঙ্গাধর তিলক। ঝয়ের দাগের প্রশ্ন দেখো কি রয়েছে, ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? এর অ্যান্সারটি হবে তোমাদের পুলিন বিহারী দাস। ইয়র দাগের প্রশ্নটি দেখো কি রয়েছে, দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থের লেখক কে? দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থের লেখক হচ্ছে উইলিয়াম হান্টার। তারপর প্রশ্নটি দেখো, ইয়ং ইন্ডিয়া ও হরিজন পত্রিকায় কার আদর্শ প্রতিফলিত হয়েছিল? এখানে গান্ধীজির আদর্শ প্রতিফলিত ছিল। ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের লক্ষ্য গৃহীত হয়? অ্যান্সারটি হবে লাহোর অধিবেশনে। লাহোর অধিবেশনে কংগ্রেসের পূর্ণ স্বরাজের অধিকার গৃহীত হয়। আর লাহোর অধিবেশন হয়েছিল 1929 সালে। পুনা চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 1932 সালে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন? সতীশচন্দ্র সামন্ত। ইন্ডিয়ান উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখককে? এর অ্যান্সারটি হবে মৌলানা আবুল কালাম আজাদ। এরপরে 5 নম্বরের যে প্রশ্নগুলি এসেছিল দেখো কি রয়েছে, তোমাদের 5 মার্কসের 8টি থাকে, 4টি লিখতে হয় এবং 250 শব্দের মধ্যে। প্রথমে যে প্রশ্নটি এসেছিল, ওহাবি আন্দোলনের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপরে এসেছিল হোম রুল আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। গয়ের দাগে যে প্রশ্নটি এসেছিল, নরমপন্থীদের যে কোনো দুটি সীমাবদ্ধতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো কি রয়েছে, চৌরি চৌরা ঘটনার তাৎপর্য কী ছিল? পরের প্রশ্ন রয়েছে, স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল? ছয়ের দাগের প্রশ্ন এসেছিল, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী? 6 দাগে যে প্রশ্নটি এসেছিল, আজাদ হিন্দ ফৌজের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বরকত দাগের প্রশ্ন রয়েছে, তেলেঙ্গানা আন্দোলন সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। তোমাদের 5 নম্বরের এই 8টি প্রশ্ন এসেছিল। এবার 10 মার্কসের দেখো, 500 শব্দের মধ্যে 6টি থাকে, 3টি লিখতে হয়। প্রথম প্রশ্ন হয়েছিল, নিম্নবর্গের ইতিহাস চর্চায় ভারতীয় জাতীয়তাবাদের ব্যাখ্যা সংক্ষেপে বিবৃত করো। পরের প্রশ্ন, বাংলায় স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতার দিকগুলি বিশ্লেষণ করো। এর পরের প্রশ্নকে দেখো,
ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এরপরের প্রশ্ন দেখো কি রয়েছে, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংগঠিত শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। লাস্ট যে প্রশ্নটি এসেছিল, লাস্ট যে দুটি প্রশ্ন, জাতীয়তাবাদী আন্দোলনে নারী জাতির অংশগ্রহণে গান্ধীজির অনুপ্রেরণা কতটা দায়ী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরু ভূমিকা আলোচনা করো। এবার ইংলিশ ভার্সনটা দেখে নাও তোমরা। এবার সরাসরি 2023 সালের প্রশ্ন দেওয়া করে রয়েছে। এবার 2023 সালের শর্ট প্রশ্নের অ্যান্সার সহ কোশ্চেন পেপারটি শেয়ার করে দিচ্ছি, দেখো কি রয়েছে। প্রথম প্রশ্ন যেটি এসেছিল একের দিকের, প্রার্থনা সমাজ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর অ্যান্সারটি হবে তোমাদের আত্মারাম পাণ্ডুরং। পরবর্তী প্রশ্ন দেখো, পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয়? এর অ্যান্সারটি হবে 1870 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? এর অ্যান্সারটি হবে তোমাদের স্যার সৈয়দ আহমেদ খান। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিলক সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো। মারাঠা বা কেশরী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, এখানে একটু আবছা হয়ে গেছে, অ্যান্সারটি হবে তোমাদের 1906 সালে। তার প্রশ্ন দেখো কি রয়েছে, বাংলার একটি বিপ্লবী সংগঠনের নাম লেখো। এর অ্যান্সারটি হবে অনুশীলন সমিতি কিংবা যুগান্তর সমিতি। বঙ্গভঙ্গ কবে রদ হয়? এর অ্যান্সারটি হবে 1911 সালে। হিন্দ স্বরাজ গ্রন্থের রচয়িতা কে ছিলেন? হিন্দ স্বরাজ গ্রন্থের রচয়িতা ছিলেন গান্ধীজি। স্বরাজ্য দলের একজন নেতার নাম লেখো। স্বরাজ্য দলের একজন নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস কিংবা মতিলাল নেহেরু, যে কোনো একজন লিখলেই হবে। তারপর দেখো কি প্রশ্ন রয়েছে, পাকিস্তান প্রস্তাব কবে গৃহীত হয়েছিল? পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল 1940 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, কখন ভারতের স্বাধীনতা আইন প্রণীত হয়? এর অ্যান্সার হবে 1947 সালে 18 জুলাই। ঠিক আছে, 1947 সালে 18 জুলাই ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয়। ডয়ের দাগের প্রশ্ন দেখো, ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? অ্যান্সার হবে লর্ড মাউন্টব্যাটেন। তারপর দেখো, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কে ছিলেন? এর অ্যান্সারটি হবে তোমাদের ডক্টর বি.আর. আম্বেদকর। লাস্ট 1 নম্বরের প্রশ্ন দেখো কি রয়েছে, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হচ্ছে জওহরলাল নেহেরু। তোমাদের 5 নম্বর প্রশ্নের 5 মার্কসের প্রশ্নের যাওয়ার আগে একটা কথা বলে দিই, তোমরা যারা যারা এখনও আমাদের এলএসিস টিউটোরিয়াল অ্যাপসটি ডাউনলোড করোনি অবশ্যই ডাউনলোড করে নাও, কারণ আর কিছুদিনের মধ্যে আমি সেখানে তোমাদের বিভিন্ন নোটস এবং সাজেশান সহ শর্ট কোশ্চেন পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। তারপর দেখো 5 মার্কসের প্রশ্নগুলো কী রয়েছে। প্রথম যে প্রশ্নটি এসেছিল, শিক্ষাক্ষেত্রে দয়ানন্দ সরস্বতীর অবদান উল্লেখ করো। ক্ষয়ের দাগের প্রশ্নটি হচ্ছিল সেফটি বাল্ব তত্ত্ব কী? গয়ের দাগের প্রশ্ন দেখো, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে গাদার পার্টির তাৎপর্য আলোচনা করো। তারপর দেখো কি রয়েছে, খিলাফতের অর্থ কী? তারপর দেখো 1920 দশকে কিষাণ সভা আন্দোলনে প্রতাপগড় ও বাওরদৌলির অবদান কী ছিল? এরপরে দেখো কি রয়েছে, ক্যাবিনেট মিশন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 6 দাগে প্রশ্ন দেখো, তেভাগা আন্দোলনের গুরুত্ব নিরূপণ করো। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে 10 মার্কসের প্রশ্ন দেখো, যেটি তোমার 6টি থাকে, 3টি লিখতে হয়। প্রথম প্রশ্ন যেটি এসেছিল, ভারতীয় রাজনীতির চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। তারপর প্রশ্ন দেখো, রাওলাট সত্যাগ্রহের কারণ ও গুরুত্ব সংক্ষেপে লেখো। গয়ের দাগে যে প্রশ্নটি এসেছিল, ভারতের দলিত আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ঘয়ের দাগে যে প্রশ্নটি এসেছিল, আইন অমান্য আন্দোলনের গুরুত্ব সীমাবদ্ধতা সংক্ষেপে আলোচনা করো। তারপর প্রশ্নটি দেখো, জিন্না কি ভারতীয় মুসলমানদের একমাত্র মুখপাত্র ছিলেন? পরবর্তী প্রশ্ন দেখো,
স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে নেহেরুর কী অবদান ছিল? এই ছিল তোমাদের 3টি সালের প্রশ্ন। আমি তোমাদের 3টে সালের প্রশ্ন সহ শর্ট প্রশ্ন শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই খাতা থেকে নোট ডাউন করে নাও। আর যারা যারা এখনও নতুন এসেছিলো অবশ্যই আমাদের অ্যাপসটি ডাউনলোড করে নাও এবং আমাদের এলএসিস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি পরবর্তী ভিডিও তোমাদের সিসি 14 পেপার নিয়ে আলোচনা করব এবং তোমাদের সাজেশান শর্ট প্রশ্ন খুব দ্রুত পোস্ট করে দেবো। তাই তোমরা নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।